সাগরদিঘির ব্যবসায়ী শিল্পপতি তথা বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়িতেই আয়কর হানা সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা থেকে বাইরন বিশ্বাসের বাড়ি সহ তার যে একাধিক প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত জায়গাতে আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান। সেখান থেকে তল্লাশি অভিযান চালানো হয় এবং যেমনটা জানা যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এবং সেক্ষেত্রে এই যে আয়কর অভিযান এর পিছনে কিন্তু কিছু অংশ মনে করছে যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। তবে এই বাইরন বিশ্বাস তার বাবা যদিও বলছেন যে যেহেতু তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং সেই কারণেই হয়তো এই আয়কর হানা চলছে সেখানে। এবং বিগত বেশ কয়েক ঘন্টা ধরে সেখানে আয়কর দপ্তরের এই হানা চলে। বুধবার সকাল ৬টা থেকে এই হানা চালানো হয়। ১৬ ঘন্টারও বেশি সময় ধরে সেখানে আয়কর দপ্তরের হানা চলে এবং এই তল্লাশি অভিযান চলাকালীন বাইরন বিশ্বাস তিনি অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতাল থেকে তাকে ফের একবার বাড়িতে নিয়ে আসা হয়। রাত ১টা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা তার বাড়ি থেকে বেরিয়ে যান এবং এই যে বেশ কয়েক ঘন্টার ম্যারাথন তল্লাশি অভিযান তাতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে সেখান থেকে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, টানা ১৯ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয়। সাগরদিঘির বিধায়ক যিনি উপনির্বাচনে কংগ্রেসের হয়ে জিতলেও পরবর্তী সময়ে তৃণমূলে যোগদান করেন এবং সেই বিধায়কের বাড়িতেই তল্লাশি অভিযান আয়কর দপ্তরের টানা ১৯ ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে এই আয়কর হানায়। বাইরন বিশ্বাসের বাড়ি সহ তার যে একাধিক কোম্পানি রয়েছে সেখানেও আয়কর দপ্তরের আধিকারিকরা অভিযান চালান।